আজ থেকে ১ শতাব্দীরও বেশি সময় আগে ১৯১২ সাল এর এপ্রিল মাসে ইংল্যান্ডের সাউদাম্পটন বন্দর থেকে যাত্রা করেছিল এক বিশাল জাহাজ। নাম তার টাইটানিক। মানুষ একে বলত জলায়ন জগতের বিস্ময়, এমনকি এর নির্মাতারাই দাবি করেছিল এটা কোনোদিন ডুববে না। কিন্তু ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে যাত্রার মাত্র ৫ দিনের মাথায় পৃথিবী দেখেছিল ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সমুদ্র দুর্ঘটনাগুলোর একটি। ১৯০৯ সাল এর টাইটানিক তৈরির কাজ শুরু হয় আয়ারল্যান্ডের বেলফাস্ট শহরে। এটি ছিল হোয়াইট স্টার লাইন নামের এক কোম্পানির জাহাজ, আর হারল্যান্ড অ্যান্ড উলফ নামের বিখ্যাত শিপইয়ার্ড এটি বানায়। জাহাজের দৈর্ঘ্য ছিল প্রায় ৮৮২ ফুট, মানে ৩টা ফুটবল মাঠ একসাথে ধরলেও ছোট মনে হবে। ওজন ছিল ৪৬,০০০ টনেরও বেশি। টাইটানিক শুধু বিশালই ছিল না, এর ভেতরের সাজসজ্জা ছিল একেবারে রাজপ্রাসাদের মতো। প্রথম শ্রেণীর যাত্রীদের জন্য ছিল বিলাসবহুল রুম, রেস্তোরাঁ, লাইব্রেরি, সুইমিং পুল, এমনকি তৎকালীন ইউরোপের সেরা শেফদের রান্না। দ্বিতীয় শ্রেণীর যাত্রীরা সুবিধা পেত তখনকার অন্যান্য জাহাজের তুলনায় অনেক ভালো। আর তৃতীয় শ্রেণীর সাধারণ যাত্রীদের জন্য আলাদা কেবিন ও ডাইনিং ব্যবস্থা ছিল, যা অনেক অভিবাসীর কাছে স্বপ্নের মতো মনে হয়েছিল। এই বিশাল জাহাজে সর্বমোট যাত্রী আর ক্রু মিলিয়ে প্রায় ৩,৫০০ জন থাকার মতো ব্যবস্থা ছিল। ১০ এপ্রিল ১৯১২ সকাল বেলা টাইটানিক প্রথম যাত্রা শুরু করে ইংল্যান্ডের সাউথহ্যাম্পটন বন্দর থেকে। গন্তব্য ছিল যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহর। জাহাজে সেই দিন প্রায় ২,২০০ যাত্রী উঠেছিলেন। প্রথম শ্রেণীর মধ্যে ছিলেন বিশ্বের নামকরা ব্যবসায়ী, রাজনীতিবিদ, ধনী পরিবার। দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর মধ্যে ছিলেন ইউরোপের সাধারণ মানুষ, যারা আমেরিকায় গিয়ে নতুন জীবন শুরু করার স্বপ্ন নিয়ে যাত্রা করেছিলেন। সেদিন সবার মনেই ছিল আনন্দ আর আশা। কেউই কল্পনা করেনি এই স্বপ্নযাত্রা কয়েক দিনের মধ্যেই চিরন্তন দুঃস্বপ্নে পরিণত হবে। ১৪ এপ্রিল রাত প্রায় ১১টা ৪০। আকাশ ছিল পরিষ্কার, চারদিকে ঘন অন্ধকার আর বরফশীতল হাওয়া। জাহাজ উত্তর আটলান্টিক মহাসাগরে চলছিল প্রায় ২২ নট গতিতে। হঠাৎ সামনের লুকআউট টাওয়ার থেকে কর্মীরা দেখতে পেল এক বিশাল আইসবার্গ। কর্মীরা ঘণ্টা বাজিয়ে ক্যাপ্টেনকে সতর্ক করল, কিন্তু আইসবার্গ এত কাছে ছিল যে দিক ঘোরানোর চেষ্টা করলেও আর কোনো লাভ হল না। মাত্র কয়েক মিনিটের মধ্যে টাইটানিক এর ডান দিকের গায়ে আইসবার্গ ভয়াবহভাবে ধাক্কা খায়। প্রথমে ধাক্কাটা খুব বড় মনে হয়নি। অনেক যাত্রী ভেবেছিলেন সামান্য কিছু আঁচড় পড়েছে, কিন্তু নিচের ডেকের ইঞ্জিনিয়াররা বুঝতে পারলেন জাহাজের ৫টা আলাদা আলাদা কামরায় পানি ঢুকছে, আর টাইটানিক একসাথে এতগুলো কামরায় পানি ঢুকলে সেটা ভেসে থাকতে পারবে না। ধাক্কার পর প্রথম আধা ঘণ্টা অনেকেই চিন্তিত হয়নি। কেউ ঘুমাচ্ছিল, কেউ সঙ্গীত শুনছিল, কেউ ডেকে হাঁটছিল। কিন্তু ধীরে ধীরে যখন পানি উঠতে শুরু করল, সবাই আতঙ্কিত হয়ে পড়ল। সবচেয়ে বড় সমস্যা ছিল লাইফবোট। টাইটানিক এ যতগুলো লাইফবোট ছিল তাতে সর্বোচ্চ ১,১৭৮ জন বাঁচতে পারত। অথচ জাহাজে ছিল প্রায় ২,২০০ যাত্রী, মানে শুরু থেকেই অর্ধেক মানুষ বাঁচার সুযোগই পাবে না। ক্যাপ্টেন এডওয়ার্ড জন স্মিথ ক্রুদের নির্দেশ দিলেন মহিলাদের এবং শিশুদের আগে লাইফবোটে তোলা হবে। কিন্তু বাস্তবে অনেক ধনী পরিবার আগে জায়গা পেয়ে গেল। আবার অনেক লাইফবোট খালি অবস্থায় নামানো হয়েছিল, কারণ যাত্রীরা প্রথমে বিশ্বাসই করতে পারছিলেন না যে টাইটানিক সত্যিই ডুবে যাবে। যখন চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল, তখনও টাইটানিকের ব্যানর দল বাজনা চালিয়ে যাচ্ছিল। কেউ কেউ বলে তারা শেষ মুহূর্ত পর্যন্ত সঙ্গীত বাজিয়ে যাত্রীদের মন শান্ত করার চেষ্টা করেছিল। ইতিহাসে এই ঘটনা এক অনন্য সাহসিকতা হিসেবে আজও উল্লেখ করা হয়। রাত প্রায় ২টা বাজে। টাইটানিক তখন প্রায় ২ ঘণ্টারও বেশি সময় ধরে ধীরে ধীরে ডুবছিল। শেষ মুহূর্তে বিশাল জাহাজটি ২ ভাগে ভেঙে যায়। প্রথমে সামনের অংশ তলিয়ে যায়, তারপর পিছনের অংশ উল্টে গিয়ে সাগরের তলায় হারিয়ে যায়। কল্পনা করো, অন্ধকার, বরফশীতল পানি, চারদিকে মানুষের চিৎকার, আর সেই বিশাল জাহাজ ডুবে যাচ্ছে। এটা ছিল সত্যিই দুঃস্বপ্নের মতো। টাইটানিক এ প্রায় ২,২০০ জন যাত্রী ছিল। এর মধ্যে প্রাণে বেঁচে যায় মাত্র ৭০০ জনের মতো। অন্য সবাই বরফশীতল আটলান্টিকের পানিতে হারিয়ে যান। তাদের অনেকের দেহ আর কোনোদিনও খুঁজে পাওয়া যায়নি। সবচেয়ে করুণ বিষয় হল তৃতীয় শ্রেণীর অনেক সাধারণ যাত্রী ঠিকমতো লাইফবোটের কাছে পৌঁছাতেই পারেননি।